আমাদের মধ্যে এনার্জি আছে? দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তো আমাদের রাইটারের নাম হচ্ছে জন জিওনো। 1895 তার জন্ম, 1970 তার মৃত্যু। আচ্ছা, ওয়াজ এ ফ্রেঞ্চ অথর। ফ্রেঞ্চ অথর, ফ্রেঞ্চ মানে ফ্রান্স, তাই তো? তাহলে ফ্রান্সের একজন লেখক, হু রোট, যিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? ওয়ার্কস অফ ফিকশন, মানে তার লেখার মধ্যে ফিকশন ব্যাপারগুলো থাকতো। মানে কবি বা রাইটার, লেখক যারাই লিখছে তাদের লেখার মধ্যে, লেখাগুলোকেও তো কাজ বলা হয়, তো এনার লেখার মধ্যে ফিকশন ব্যাপারটা বেশি কাজ করতো। ফিকশন মানে একটা কাল্পনিক জিনিস বেশি কাজ করতো। আচ্ছা, মোস্টলি সেট ইন দা প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স। তো ফ্রান্সের বিভিন্ন প্রভিন্স রিজিয়ন নিয়ে তার বিভিন্ন লেখালেখি রয়েছে, মানে ফ্রান্সের বিভিন্ন প্রদেশ, ফ্রান্স একটা দেশ। আচ্ছা, হিজ মোস্ট নোটেড ওয়ার্ক, নোটেড মানে পরিচিত, তাহলে মোস্ট খুব পরিচিত, ওয়ার্কস তার ওয়ার্ক মানে তো তার লেখালেখি তো হবে। কি ছিল সেই লেখালেখিগুলো? দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, ইটিসি। অ্যাবাউট 40 ইয়ার্স এগো, তাহলে কত বছর আগে? 40 বছর আগে। তার মানে রাইটার বা লেখক 40 বছর আগের কথা বলছে। তাহলে তিনি 40 বছর আগে তিনি গিয়েছিলেন, এই যে আই, আই মানে রাইটার নিজেকে এখানে ক্যারেক্টার বানিয়েছে। আই ওয়েন্ট অন এ লং হাইক, মানে আমি গিয়েছিলাম, লং লম্বা, হাইক মানে দূরে, অনেক দূরে গেছিলাম। থ্রু হিলস, থ্রু মানে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? পাহাড়, হিলস। অ্যাবসলিউটলি আননোন মানে পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে, অ্যাবসলিউটলি মানে পুরোপুরি, আননোন মানে অপরিচিত, তাহলে পুরোপুরি অপরিচিত। এ টুরিস্ট ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইনটু প্রভিন্স। তার মানে অ্যাবসলিউটলি পুরোপুরি আননোন, অপরিচিত ছিল কাদের কাছে? টুরিস্টদের কাছে। টুরিস্টরা তো বিভিন্ন অচেনা জায়গায় যেতে পছন্দ করে, কিন্তু টুরিস্টরাও চিনবে না এমন জায়গা, মানে পুরোটাই মানে মানুষ যায় না বলতে গেলে, সেই রকম একটা মানে সেই রকম একটা জায়গায় তিনি গিয়েছেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, এটা খুব পুরনো, ওল্ড মানে পুরনো, রিজিয়ন মানে এলাকাকে বলে, পুরনো একটা এলাকা বা এরিয়া, হোয়ার যেখানে, দ্য আল্পস, আল্পস মানে কি, কে বলতে পারবে? পর্বত, নাম শুনিনি আমরা কখনো না? আল্পস পর্বতের নাম শুনিনি? তাহলে যেখানে আল্পস পেনিট্রেট মানে ঢুকে পড়েছে, ইনটু প্রভিন্স মানে আল্পস পর্বত তো পার্বত্য এলাকায় রয়েছে, আর একটা পর্বত তো অনেক বড় এলাকা জুড়ে হয়, তো পার্বত্য এলাকা থেকে মানে জনবসতি থাকবে এরকম এলাকায় প্রবেশ করার জায়গাটাকে বলছে পেনিট্রেট, মানে ঢুকছে, ইনটু প্রভিন্স মানে একটা প্রদেশ বা দেশের মধ্যে ঢুকে পড়ছে। আচ্ছা, ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ড, তাহলে দুটো ওয়ার্ড ভালো করে আমাদের জানতে হবে। তাহলে ইট কনসিস্টেড মানে এই জায়গাটা সম্বন্ধে বলছে, এটা কিসে ঘেরা, মানে জায়গাটা কেমন, কনসিস্ট করছে কি দ্বারা? কনসিস্ট করছে ব্যারেন, একদম অনুর্বর, ব্যারেন মানে অনুর্বর। আর কি? মনোটোনাস মানে একঘেয়েমি, যেখানে গিয়ে তোমার ভালো লাগবে না, একঘেয়েমি, একই সব চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠ, মাঠ মানে সবুজের মাঠ নয়, মানে অনুর্বর জমি, ঘাস ঘাস নেই, গাছ নেই, এরকম একটা মনোটোনাস জমি, মানে যেখানে বিরক্ত লাগবে, বেশিক্ষণ ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, তাহলে নাথিং মানে কোনো কিছুই না, গ্রিউ, গ্রো এর পাস্ট ফর্ম, তাহলে গ্রো মানে বৃদ্ধি পাওয়া, তাহলে গ্রিউ বৃদ্ধি পেয়েছিল, তাহলে কোনো কিছুই বৃদ্ধি পায়নি, দেয়ার সেখানে, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, কি ছাড়া? কি ছাড়া? সেটা হচ্ছে ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, ল্যাভেন্ডার একটা গাছের নাম, তাহলে বন্য ল্যাভেন্ডার ফুলের গাছ ছাড়া আর বাকি কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই ফাঁকা অনুর্বর জমি। এটুকু বুঝতে পেরেছি সবাই? আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বলার চেষ্টা করছি, না বুঝতে পারলে আমাকে আবার বলবে। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, তাহলে আমি ক্রস করছিলাম কোথায়? দিস কান্ট্রি মানে এই দেশের মধ্যে দিয়ে। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট মানে এটার আর কি চওড়া অংশটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। অ্যান্ড এবং আফটার ওয়াকিং মানে কিছুটা হাঁটার পর, ফর 3 days মানে 3 দিন হাঁটার পর, তার মানে এখানটা কি বুঝলাম? আই ওয়াজ ক্রসিং, আমি ক্রস করছিলাম এই দেশটার মধ্যে দিয়ে। কোন দেশটা? মানে এখানে দেশ মানে একটা বড় এলাকাটাকে বলছে, মানে এই এলাকাটার মধ্যে দিয়ে আমি ক্রস করছিলাম, এবং এলাকাটার কোন পার্টটা দিয়ে যাচ্ছিলাম? চওড়া পার্টটা, মানে চওড়া এলাকা যেই জায়গাটা, ঠিক আছে। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days 3 দিন হাঁটার পর, তারপরে দেখো,
3 দিন হেঁটেছি, 3 দিন গিয়েছি, আমি কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, সেগুলো মোটামুটি শেষ 3 দিনে। তারপরে কি হচ্ছে দেখো, আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম মাই সেলফ মানে নিজেকে, ইন দ্য মোস্ট কমপ্লিট ডিজলেশন। তাহলে আমি নিজেকে কোথায় পেলাম? মাই সেলফ মানে নিজেকে, তাই তো। ইন দ্য মোস্ট কমপ্লিট মানে পুরোপুরি, পুরোপুরি ডিজলেশন, ডিজলেশন মানে পুরো, মানে নিজেকে একা খুঁজে পেলাম, কাউকে আশেপাশে পাচ্ছি না, পুরোপুরি মানে আমি নিজেকে আলাদা খুঁজে পাচ্ছি। আই ওয়াজ ক্যাম্পেড নেক্সট, আমি ক্যাম্প করলাম, ক্যাম্প মানে আমরা জানি তো একটা জায়গায় তাঁবু খাটিয়ে থাকা, নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ। আচ্ছা, আমি তারপর কি করলাম, এটা ক্যাম্প তৈরি করলাম, অ্যাবান্ডন্ড ভিলেজ মানে এই অ্যাবান্ডন মানে পরিত্যক্ত, তাহলে এইটার মানে ভালো মতো ভাবে জানতে হবে, অ্যাবান্ডন মানে পরিত্যক্ত কোনটাকে বলে। অনেক রাজবাড়ি দেখি পরিত্যক্ত, যেখানে কেউ বাস করে না, ঠিক আছে, সবাই ওই জায়গাটাকে ত্যাগ করেছে, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে আমি কি করলাম, আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, মানে একটা গ্রাম যেখানে মানুষ এখন আর থাকছে না, আগে থাকতো, কারণ সেখানে অনুর্বর, মানুষ থেকে কি করবে, কোনো কিছু ফসল হয় না, খাওয়া দাওয়া পাবে না, তাই ছেড়ে চলে গেছে, তাই গ্রামটা পড়ে থেকে থেকে হয়ে গেছে পরিত্যক্ত। আচ্ছা, আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, মানে আমি ব্যবহার করে ফেলেছি, ইউজড কি কি ব্যবহার করেছি, দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমার যেটুকু ওয়াটার আর বাকি ছিল, যেটুকু জল বাকি ছিল পুরোটাই আমি ব্যবহার করে ফেলেছি। দ্য ডে বিফোর অ্যান্ড আই নিডেড, মানে আগের দিনই আমি, দ্য ডে বিফোর আমরা পড়েছি না ন্যারেশনে, দ্য ডে বিফোর মানে কি, মানে আগের দিনই আমি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। অ্যান্ড এবং আই নিডেড, নিড মানে প্রয়োজন, তাহলে আমার প্রয়োজন হয়েছিল টু ফাইন্ড মোর মানে আরো প্রয়োজন, আর একটু প্রয়োজন, কিসের প্রয়োজন, ওয়াটার জল, তাহলে যেটুকু জল ছিল আগের দিনে আমি ব্যবহার করে ফেলেছি, আর এখন আমার আর একটু জলের প্রয়োজন। এবারই আমি সমস্যায় পড়বো, এবার আমার সবার আগে কি কি চাই, জল, যেখানে জল পাবো সেখানে জল খুঁজবো। দিস রুইন্ড হাউসেস, তাহলে দিস কিন্তু প্লুরাল ক্ষেত্রে বসে, হ্যাঁ, তাহলে দিস রুইন্ড, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, হাউসেস মানে বাড়িগুলো, তাহলে গ্রামে কিছু বাড়ি ছিল সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কেউ তো থাকে না, মেনটেন করে না, তাহলে দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ, গ্রামের, মেড মি থিঙ্ক, মেড মি থিঙ্ক মানে কি, মেড মি থিঙ্ক মানে আমাকে ভাবতে বাধ্য করেছিল, দ্যাট যে, দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম, দেয়ার মাস্ট সেখানে অবশ্যই, অ্যাট ওয়ান টাইম কোনো এক সময়, হ্যাভ বিন মানে হ্যাভ বিন এ স্প্রিং, একটা ঝর্ণা ছিল, স্প্রিং মানে ঝর্ণা, অথবা এ ওয়েল, এখানে হয় ঝর্ণা ছিল অথবা ওয়েল, ওয়েল মানে কুয়ো, কুয়ো ছিল, দেয়ার সেখানে, দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই, তাহলে সেখানে একটা ঝর্ণা থাকতে পারে, কিন্তু ঝর্ণা থাকলেও কি হবে, মানে মনে হয় সেই ঝর্ণার জায়গাটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, ড্রাই মানে শুকিয়ে গেছে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সেখানে কোনো জীবনের চিহ্নই নেই, তাহলে অল লাইফ কোন রকম জীবের চিহ্ন, মানে মানুষ নেই, কোনো পশু পাখিও নেই, একদম অনুর্বর জায়গা, তাই বলছে অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে ভ্যানিশ হয়ে যাওয়া, মানে নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, এবার ওই দিনটার কথা বলছে, যে দিনটা, এবার যে দিনটাতে উনি আর কি উপস্থিত হয়েছে সেই দিনটার বর্ণনা দিচ্ছে, কেমন দিন ছিল। ইট ওয়াজ এ বিউটিফুল, এটি একটি সুন্দর, জুন ডে মানে জুন মাসের একটি দিন, উইথ প্ল্যান্টি অফ সান, মানে বলো এটুকুর মানে বলো, কে বলতে পারবা, প্ল্যান্টি অফ সান, প্ল্যান্টি কথার মানে কি, প্ল্যান্টি মানে প্রচুর, কি বললাম, প্রচুর, তাহলে প্ল্যান্টি মানে প্রচুর, প্রচুর অফ সান সূর্য অনেক, হ্যাঁ, তো এখানে এখানে সানকে আমরা সূর্য বলবো না, এখানে সূর্য বললে হবে না, এখানে কি বলবো, সূর্যের আলো বলবো, আলো, তাহলে সেখানে ছিল প্রচুর সূর্যের তাপ বা আলো, মানে সূর্য আর কি চারিদিকে আর কি আলোতে ঝকমক করছে, বাট কিন্তু অন দিস শেল্টারলেস ল্যান্ডস, তাহলে এই শেল্টারলেস ল্যান্ডস, ঠিক আছে, আমরা কিন্তু ওই গ্রামার ক্লাসে কিন্তু করছি এই দিস দোষ কোথায় বসে, তাই না, প্লুরাল ক্ষেত্রে কিন্তু দিস, তাহলে শেল্টারলেস মানে আশ্রয়হীন, ল্যান্ডস মানে জায়গায়, হাই আপ ইন দ্য স্কাই মানে উপরে, অনেক উপরে আকাশ, মানে আকাশটাকেও তো অনেক উপরে দেখা যায় না, যে যখন সূর্য ওঠে
আকাশ পরিষ্কার হয় তখন আকাশটাকে নিচু মনে হয়, সেই অনেক ওপরে আকাশ, নীল আকাশ অনেক উঁচুতে হয়। আর পাহাড়ি এলাকা তো ওপরের দিকে ওঠা হচ্ছে, ওপরের দিকে উঠলেও মনে হচ্ছে আকাশ অনেক উপরে। আচ্ছা, দা উইন্ড, দা উইন্ড, এবার বাতাস, বাতাস কি করছে এই এলাকাটাতে, বাতাসের কি কাজ, বাতাস হুইসেল দিচ্ছে, সিজ দিচ্ছে। হুইসেল মানে সিজ দেওয়া। কন্টিনিউয়ালি, কন্টিনিউয়াসলি নয়, কন্টিনিউয়ালি মানে ওই কন্টিনিউয়াসলি এর মতনই, মানে দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে। ইট সাউন্ড, এবার বাতাসের সাউন্ডটা বর্ণনা করা হচ্ছে। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, বন্য জন্তু, ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। মানে কি সুন্দর এই জায়গাটা বললো যে বাতাসের সাউন্ডটা এত সুন্দর সুন্দর করে বলছে। বাতাসের সাউন্ডটা কেমন, একটা যে বাতাস তো সিজ দিচ্ছে, তার সাথে তার সাউন্ডটা কেমন লাগছে, যে কোনো একটা বাঘ ধর হরিণকে খাচ্ছে, ঠিক আছে, সায়ন গিয়ে একটা খোঁচা দিচ্ছে এরকম করে, কাঠি দিয়ে খোঁচা দিচ্ছে, বাঘ তখন রেগে যাবে না, ঘ করবে না? বাঘ তো বড় আমি ইয়ে করলাম, বাঘ দরকার নেই, তোর পাড়ায় কুকুরগুলো আছে ওগুলোই তো বাঘ। কুকুরকে ধর, কুকুর খাচ্ছে, ঠিক আছে, ঠ্যাং চিবাচ্ছে, আর তুই সামনে গিয়ে টুকটুক করে ইট মারছিস, ঘা ঘা তোর কাছে ঘা ঘা করে আসবে না? তো এইরকম সেন্স এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। একটা বন্য জন্তুকে খাওয়ার সময় বিরক্ত করলে সে যেরকম আওয়াজ করে, তাহলে বাতাস সেরকম আওয়াজ করছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে বাতাসের আওয়াজটা কেমন ছিল। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, বন্য জন্তুর মতো, ডিস্টার্ব, এই যে ডিস্টার্ব করা হয় যখন, ডিউরিং কোন সময়, ইটস মিল, মিল মানে খাবার, তার খাবারের সময় তাকে ডিস্টার্ব করলে যেমনটা হয় সেই রকম আওয়াজ। এটুকু বুঝেছি আমরা। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, মানে আমার ক্যাম্পটাকে, মানে আমাকে, এই যে হ্যাড টু কোথায় বসে, হ্যাড টু হচ্ছে যেটা বাধ্য হয়ে আমাদেরকে করতে হয়, মানে অনেকেই আমরা বাধ্য হয়ে পড়ছি না এখানে, তো যখন বাধ্য হয়ে আমায় কিছু করতে হয়েছিল, মানে আগের দিন আমাকে বাধ্য হয়ে বিশ্বকর্মা পুজোর দিনও পড়তে আসতে হয়েছিল, তো যেটা আমি চাই না কিন্তু বাধ্য হয়ে করতে হলে সেখানে আমি হ্যাড টু বসাবো। এগুলো মনে রাখ, এগুলো স্পোকেন ইংলিশে কাজে লাগবে। তাহলে আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমি ক্যাম্প থেকে মুভ করতে বাধ্য হয়েছিলাম। আফটার 5 আওয়ার্স, তাহলে কতক্ষণ, আফটার 5 আওয়ার্স অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাড নট ফাউন্ড, আমি খুঁজে পাইনি, কি পাইনি, ওয়াটার, জল খুঁজে পাইনি, অ্যান্ড নাথিং, আর অন্য কিছু, গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। তার মানে কি, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি জল খুঁজে পাইনি, মানে খুঁজেছি আমি অনেক কিন্তু জল খুঁজে পাইনি, এবং নাথিং গেভ মি হোপ, কোন রকম আশাও আমি পাইনি, কিসের আশা, অফ ফাইন্ডিং এনি, মানে কোন রকম জল পাবো এই আশাটাও হলো না। মানে বিষয়টা হচ্ছে আমি অনেকক্ষণ জল খুঁজলাম, জল পেলাম না, আচ্ছা না পাওয়ার পর একটা আশা থাকতে পারে যে ওইখানে গেলে হয়তো পাবো, তো সেই আশাটাও আমার মধ্যে জাগছে না, যে ওখানে গেলেও আমি পাবো না, মানে জল নেই, তার ছিটে ফোটা আশাও নেই, জল তো নেই যে একটু আশা করবো কোথা থেকে পেতে পারি, তার মানে বোঝাতে চাই যে একদমই জল নেই, আমার অবস্থা খুব খারাপ এবার। এভরিহোয়ার, সব জায়গায়, দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, মানে একই রকম ড্রাই ব্যাপার, শুকনো ব্যাপার, জল কোথায় পাবো। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস, তাহলে প্ল্যান্টসটা কেমন, একটা দেখো এখানে গাছ, গাছদের কথা বলছে, প্ল্যান্ট, স্টিফ, স্টিফ মানে শক্ত, আর উডি হচ্ছে গাছপালায় ভরা, হ্যাঁ গাছপালায় ভরা, মানে এভরিওয়ার দেয়ার ওয়াজ সেম ড্রাইনেস, একই রকম শুকনো ব্যাপার চারিদিকে, দ্য সেম স্টিভ, মানে ওই যে কটা দু একটা গাছ আছে তারপর শক্ত শক্ত গাছ, মানে শক্ত গাছের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছে গাছ তো জল পাচ্ছে না, নরম কি করে হবে, তাই না? গাছ তো ওই মরুভূমি এলাকায় দু একটা গাছ দেখতে পেলে সেগুলো শক্ত কাঠের গাছ হয়। আই থট, আমার মনে হলো, এখানে মনে হলো, আমার মনে হলো, আই স, আমি দেখেছি, ইন দ্য ডিস্টেন্স মানে কিছুটা দূরে, দ্য শ্যাডো, ছায়া, অফ এ ফিগার, একটা ফিগার মানে কোন একটা মানুষের মতো দেখতে, ছায়া, অন এ চান্স, অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, তাহলে সেই মানে সেই মুহূর্তেই, মানে যখনই আমি এরকম দেখতে পেলাম তখন কি আমার আর ভালো লাগে, তখন আমি তার দিকে আগে যাওয়ার চেষ্টা করি, আমার জল চাইতো, তো সেই মুহূর্তে আমি আই হেডেড টুয়ার্ডস ইট, এখানে হেডেড টুয়ার্ডস ইট মানে আমি তার দিকে যেতে শুরু করলাম, মানে তার দিকে আমার মুখ হয়ে গেল, আমার হেড সেদিকে চলে গেল। ইট ওয়াজ এ সিফার্ড, মানে সে একজন মেষ পালক, সিফার্ড, তাই না, তার মানে মেষ পালক, যারা মেষ চড়ায়, মানে ওই যে ভেড়া যেটাকে বললাম। 30 ল্যাম্পস, ল্যাম্পস মানে বাচ্চা, মানে শাবক,
তাহলে ভেড়ার বাচ্চারা 5-এ পড়িসনি? ল্যাম্পস 5-এর বই তো রয়েছে। তো 30 মানে 30টা, কটা? 30টা ল্যাম্পস মানে বাচ্চা, মানে ভেড়ার শাবক যেটাকে বলে। অথবা সো ওয়ার রেস্টিং নিয়ার হিম, মানে তার কাছে রেস্ট নিচ্ছে। ওই ভেড়ার শাবকগুলো ওই মেষপালকের কাছে সব বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। অন দা স্কর্চিং গ্রাউন্ড, তাহলে ওই গ্রাউন্ডে, ওই যেখানে ভেড়ারা চড়ে সেই গ্রাউন্ডে বসে তারা বিশ্রাম নিচ্ছে। মেষপালকও ছিল, মেষও ছিল এবং তার শাবকও ছিল। বোঝা গেল? হি গেভ মি এ ড্রিঙ্ক, তাহলে হি মানে কে? মেষপালক। তাহলে মেষপালক গেভ মি দিয়েছিল আমাকে, এ ড্রিঙ্ক মানে একটু পানীয়, তাই তো? অ্যান্ড এবং এ লিটিল লেটার হি লেড মি টু হিজ শিফহার্ডস কটেজ, তারপরে কি করলো? তার কিছুক্ষণ পরে সে আমাকে তার কোথায় নিয়ে গেল? লেড মি টু হিজ শিফহার্ডস কটেজ, তাহলে আমি চলে গেলাম এই শিফহার্ডস কটেজে। ওই মেষ শাবকের সামনে যে ছোট্ট কুড়ে ঘর বা বাড়ি কিছু তো একটা থাকবে, তো সেইখানে আমাকে তিনি নিয়ে গেলেন। হি শেয়ার্ড, শেয়ার মানে শেয়ারের পাস্ট ফর্ম। আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি তো অনেক কিছু, আবার খাবারও তো শেয়ার করি, তাহলে তার পাস্ট ফর্ম হচ্ছে শেয়ার্ড। তাহলে তিনি শেয়ার করেছিলেন হি স্যুপ, তার কাছে যে স্যুপ ছিল, জলীয় কিছু খাবার ছিল, উইথ মি, আমার সাথে, আমাকে তিনি শেয়ার করেছিলেন। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি, আমি সেই মুহূর্তে অ্যাগ্রি করে ফেললেই, মানে তার কাছ থেকে একটু পানীয় পেলাম, তার ঘর দেখতে পেলাম, আমি এতটা হেঁটেছি, ক্লান্ত তো আমি, তো সেই মুহূর্তে আমি অ্যাগ্রি করলাম ইমিডিয়েটলি, সেই মুহূর্তে, দ্যাট যে আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি সেখানেই রাত কাটাবো, আজকের রাতটা সেখানেই কাটাবো। তো আমি এবার ঠিক করলাম এখানে আমাকে রাতটা আজকে কাটালে ভালো হয়। দ্য ক্লোজেস্ট ভিলেজ মানে কাছের যে গ্রামটা রয়েছে, বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, তার মানে দ্য ক্লোজেস্ট ভিলেজ মানে কাছের যে গ্রামটা রয়েছে, বিং স্টিল মোর দ্যান এ ডে মানে যেখানে যেতে সময় লাগবে, এ ডে মানে একদিন, অ্যান্ড এ হাফ ফার্দার অন, তার মানে 1.5 দিনের বেশি সময় লাগবে সেখানে যেতে। কিভাবে যেতে? হেঁটে। তার মানে সামনের যে গ্রামটা আছে সেখানে যদি একই রকমের হেঁটে আমি ওই গ্রামে যেতে চাই, আমার 1.5 দিন সময় লাগতে পারে। তাহলে তার থেকে ভালো আজকে রাতটা আমি এখানে বিশ্রাম নিই, কালকে সকালে বেরিয়ে পড়বো, মানে কালকে বেরোবো, কারণ যেতে 1.5 দিন লাগবে। আমি তো গেলেই এখন চাইলেই তো পাশের গ্রামে যেতে পারবো না, আমার একটা আশ্রয় দরকার, গ্রাম ছাড়া আশ্রয় পাওয়া যায় না। তাহলে আমি এখন বেরোলে 1.5 দিন যদি সময় লাগে, তাহলে আমার এখন না বেরোনোই ভালো, আজকে রাতটা এখানে ঘুমিয়ে এনার্জি সঞ্চয় করি। দেয়ার আর 4-5 ভিলেজেস, তাহলে সেখানে 4-5টা গ্রাম রয়েছে। গ্রাম কেমন হয়? ছোট্ট ছোট্ট এলাকা হয়, 4-5টা বাড়ি, 10টা বাড়ি, 15টা বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেই গ্রামগুলোও কেমন দেখো, ডিসপার্সড, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফ্রম ওয়ান অ্যানাদার মানে একে অন্যের থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, তাহলে পাহাড়ি এলাকার পাশে ছোট্ট ছোট্ট গ্রামগুলোকেই এখানে ফ্ল্যাঙ্কস বলছে, মানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, পাশে রয়েছে, পাশে পাহাড়ের পাশে রয়েছে। আচ্ছা, তারপর দেখো দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স, তাহলে সেখানে রয়েছে কাঠুরেরা। সেই গ্রামগুলো কারা বাস করবে? কাঠুরেরা। তাহলে উড কাটার্স, ইনহ্যাবিটেড বসবাস করে উড কাটার্সরা, হু মেক চারকোল, যারা তৈরি করে চারকোল। চারকোল মানে কাঠ কয়লা, মানে গাছের কাঠ কেটে কোনোভাবে কাঠ কয়লার মতো জিনিস তৈরি করে সেটা দিয়ে তারা তাদের জীবন জীবিকা চালায়। দ্য শিপ হার্ড টুক আউট এ ব্যাগ, হ্যাঁ বের করলো একটা ব্যাগ। শিপ হার্ড মানে ওই যে মেষপালক, টুক আউট এ ব্যাগ একটা ব্যাগ বের করলো, মানে এখন হচ্ছে আমাদের রাইটার চলে গেছে ওই শিপ হার্ডের ঘরের মধ্যে। এবার তার সেই শিপ হার্ডের যে অ্যাক্টিভিটি, মেষপালকের অ্যাক্টিভিটিটা তিনি বলছে, তিনি কি করছেন, তিনি একটা টুক আউট এ ব্যাগ, একটা ব্যাগ বের করেছেন, অ্যান্ড poured a pile of accounts, যেখানে একদম ভরা ছিল, কি ভরা ছিল? অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস আউট ইনটু দ্য টেবিল, সেখানে অ্যাকাউন্টস ছিল। অ্যাকাউন্টস হচ্ছে কোনগুলোকে বলে? তো ওক গাছের ফলগুলোকে অ্যাকাউন্টস বলে। তাহলে তার ব্যাগের মধ্যে ছিল ওক গাছের ফল, ফলের বীজের মতো আর কি। অনটু দ্য টেবিল, তিনি ওগুলো টেবিলের মধ্যে রাখলেন, ঠিক আছে? হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার,
তাহলে তিনি এক্সামিন করা শুরু করে দিলেন। তিনি বিগিনের পাস্ট ফর্ম বিজ্ঞান, তিনি শুরু করে দিলেন টু এক্সামিন মানে পরীক্ষা নিরীক্ষা করা, দেম মানে সেইগুলো, সেই বীজগুলোকে, ওয়ান আফটার মানে একটার একটার সাথে দেখছে যে কোনটা ঠিক আছে সেটাকে নেব, যেটা ঠিক নেই সেটাকে সাইডে রাখবো। আচ্ছা, অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন মানে গ্রেট ডিল অফ অ্যাটেনশন, দেখো খুব মনোযোগের সাথে তিনি এই কাজটা করছিলেন। মানে খারাপ বীজগুলো পুঁতবো কেন, সেগুলো থেকে হবে না, ভালো যে বীজগুলো সেগুলো তিনি আলাদা করছেন পোতার জন্য যাতে গাছ হয়। সেপারেটিং মানে আলাদা করা, সেপারেটিং দ্য গুড ওয়ান্স মানে গুড ওই বীজগুলোকে তিনি সেপারেট করেছেন মানে আলাদা করেছেন, ফ্রম দ্য ব্যাড মানে খারাপ বীজগুলো থেকে। হ্যাঁ, হোয়েন যখন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্টস হি স্টপড। তাহলে হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্টস মানে 100টা পারফেক্ট ঠিকঠাক অ্যাকাউন্টস ওই বীজগুলো তিনি যখন মানে বাছাই করা তার হয়ে গেছে, হি স্টপ তিনি থেমে গিয়েছিলেন। তার আগে তিনি থামেননি, বিফোর তার আগে কিন্তু তিনি থামেননি, যতক্ষণ না 100টা ঠিকঠাক পেতে গেলে 500টাকে যাচাই করতে হবে, তাই না? 500-600টা বীজ থেকেই তো 100টা ঠিকঠাক পাওয়া যাবে। মানে তিনি খুব কনসেন্ট্রেশনের সাথে এই কাজটা তিনি করেছেন, তারপরেই তিনি থেমেছেন। আমরা যেমন পড়া কমপ্লিট না করে তো উঠে পড়ি, উনি না, উনি যেটা করছেন একদম মন দিয়ে কমপ্লিট করে তারপর উঠবে। অ্যান্ড এবং উই ওয়েন্ট টু বেড, এবং তারপরে এখানে উই মানে দুজন, মেষশাবক আর হচ্ছে লেখক, দুজন মিলে তারপরে গিয়েছিলাম কোথায়, বেড বিছানায় মানে ঘুমোতে। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস মানে এই মানুষটার কাছে থেকে আমি একটা শান্তি অনুভব করেছি। মানে কোম্পানি মানে তার সহচর্যে মানে তার কাছে থেকে মানে এই লোকটা আমার কাছে এনে দিয়েছিল, কি এনে দিয়েছিল, শান্তি। তার মানে তার কাজকর্ম হাবভাব দেখে আমি নিজেও একটা শান্তি পাচ্ছি। মানে তিনি ওই উগ্র টাইপের কোনো কিছু নয়, ঠিক আছে। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম মানে এই মানুষটাকে দেখে আমি এটাই অনুভব করছি যে কোনো কিছুই তাকে ডিস্টার্ব করতে পারবে না। মানে কেউ আছে না, এমন থাকে অনেক মানুষ যে সে তার কাজটা এতটাই মন দিয়ে করে, কেউ ডিস্টার্ব করলেও সে বুঝতে পারে না বা কাউকে পাত্তাই দেয় না, সে তো তার এক মনে কাজ করছে। তাহলে তাকে দেখে লেখকের যেটা মনে হয়েছিল যে নাথিং কুড ডিস্টার্ব হিম কোনো কিছু তাকে ডিস্টার্ব করতে পারবে না। আই ওয়াজ ইন্ট্রিক্ট, এটার উচ্চারণ করবো হচ্ছে ইন্ট্রিক্ট, ইন্ট্রিগুয়েড না, ঠিক আছে, ইউইডি থাকলে গুয়েড নয়, ইন্ট্রিক্ট। তাহলে আই ওয়াজ ইন্ট্রিক্ট, আমি ইন্ট্রিক্ট মানে কি, কৌতূহল, কৌতূহল, তাহলে আমার মধ্যে কৌতূহল জেগেছিল মানে জানার ইচ্ছে। অ্যান্ড আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে, মোর অ্যাবাউট দিস ম্যান, এই মানুষটার সম্বন্ধে আমি আরো অনেক কিছু এবার জানতে আমার ইচ্ছা করছে। মানে মানুষটা একটু অন্যরকম লাগছে আমার কাছে, তাই অনেক কিছু আমার তার সম্বন্ধে জানতে ইচ্ছে করছে।